हेलो एवरीवन वेलकम बैक टू आवर चैनल किशमिश और एक नतून ब्लग निये तुम्हादेर सामने चले एसेछि। तो एखन घड़ीते बेजे गेছে এই 5:30টার মতো। তো আমি এখন ডিউটি থেকে ব্যাক করছি। তো ফেরার পথে ও যেহেতু অফিসে গেছে তো ফেরার পথে ভাবলাম মায়ের সাথে একটু দেখা করে যাই, তো সেইখানে মায়ের সাথে দেখা করতে। তো বাড়িতে ফেরার সময় একটু মনটা খাই খাই করছিল। পাশের দোকানে দেখলাম গরম গরম ফিশ ফিঙ্গারের গন্ধ উঠছে, তো নিয়ে নিলাম দুটো ফিশ ফিঙ্গার আর তার সাথে দুটো চিকেন পকোড়া। তো বিকেলবেলাতে একটুখানি চায়ের সাথে ফিশ ফিঙ্গার চিকেন পকোড়া বেশ ভালোই লাগে। অফিস থেকে এসে খিদেও পেয়ে গেছিলো, তো মন্দ লাগলো না। হ্যাঁ জানি বাইরের খাবার খাওয়া হচ্ছে, বাট তাও কান কন্ট্রোল। তো এখন ঘড়িতে 9টা বেজে গেছে, আমরা দুজন মিলে বেরিয়েছি। তো কালকে হচ্ছে গণেশ পুজো, অ্যাকচুয়ালি দুদিন পড়েছে গণেশ পুজোটা, তো শনিবার পুরো দিন। হ্যাঁ, তো সেই কারণে হচ্ছে যে আমরা কালকেই করে নেব ভাবছি, মানে সেরমভাবে কিছু না, ঘরোয়াভাবেই করব। তো হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো ঘরোয়াভাবেই হচ্ছে পুজোটা করব। তো এখন যাচ্ছি একটা ছোট্ট গণপতির মূর্তি আনতে, ঘরে ঘরোয়াভাবে করে নেব আর কি। তো দেখতে থাকো। আর একটু টুকটাক ওই পুজোর জন্য একটু মোদক নেব, একটুখানি মিষ্টি নেব, তো ঘরোয়াভাবে করার চেষ্টা করব। বাড়িতে সব রকম ঠাকুরই ছোট ছোট হলেও আছে, তো ওই জন্য ছোট্ট একটা গনুকেও নিয়ে আসবো। আর যেটা বলা সেটা হচ্ছে যে গাড়িটাকেও একটু মোছামুছি করতে হবে। বাবা অন্ধকার হয়ে গেল গো। তো গাড়িটাকেও একটু মোছামুছি করতে হবে। তো সব মিলিয়েই এখন বেরোচ্ছি দুজনে। আমরা এসছি এখন একটা গণেশ ঠাকুর নিতে, তাই তো? এই যে এই ছোট্ট গণপতিটা। তো এখন বাজে মোটামুটি 10টা 50-এর মতো, নিয়ার অ্যাবাউট 11টা বাজে। তো ইনিশিয়ালি তো বলেছিলাম যেমনটা তোমাদের গণেশ পুজোর জন্য টুকটাক আর কি কেনার ছিল আর কি। অল্প করে একটু মোদক নিলাম, তারপরে একটু সন্দেশ নিলাম আর কি। আর ছোট্ট একটা গণেশের মূর্তি, যেহেতু আমাদের আগেই বলেছিলাম ঠাকুরঘরটা খুবই ছোট, স্পেস সেরকমভাবে নেই, তো সেই কারণে কম স্পেসের জন্য আমরা ছোট একটা গণেশের মূর্তি নিলাম। আর মার্বেলে নিয়েছি যাতে মোছামুছি করতে পারি আর কি। আর সেরকমটা কিছু না, একটা ছোট্ট পইতে নিয়েছি, একটা ওই হলুদ কুমকুম দিয়ে যে টিপ পরাতে হয় গণেশ ঠাকুরকে, সেটা একটা নিয়েছি। তো এই টুকটাক নিলাম। নেওয়ার পরে এখন হচ্ছে বাড়িতে ফোন করা হলো, তো এবার ও গাড়িটাকে একটু মুছবে। মানে বহুদিন থেকেই হচ্ছে যে আমরা যে ডোমজুর গেছিলাম, তো এত রাস্তাঘাট বৃষ্টি হয়েছিল সেদিন, তো গাড়ি পুরো নোংরা হয়ে গেছে, তো ওই জন্য একটু মুছতে নিয়ে এসছে। তো হচ্ছে যে এক সেকেন্ড দাঁড়াও, তো ওটাই মুছতে নিয়ে এসছে। তো এখন আমি এক সাইডে দাঁড়িয়ে আছি এখন ডুমুরজলা স্টেডিয়ামে। এই 10 মিনিট মতো টাইম আই থিঙ্ক লাগবে ওর মোছামুছি করতে। হয়ে গেলে তারপরে আবার বাড়ি ব্যাক করে যাবো, গিয়ে আবার ডিনারও করতে হবে, কালকে ডিউটিও যেতে হবে। এক নিঃশ্বাসে কত কথা বললাম। যাই হোক, তো আজকের ভিডিওটা এরকমই ছিল, আমাদের সিম্পল যেরকম ডেইলি লাইফস্টাইল হয় আর কি, তোমাদের সাথে শেয়ার করলাম। জানিও তোমাদের কেমন লাগছে, আর কমেন্ট করতে অবশ্যই ভুলো না। তো দেখতে থাকো। এই যে বাইরে একজনকে আই থিঙ্ক দেখতে পাচ্ছ, হাতে হচ্ছে ক্লথ আর এক হাতে স্প্রের বোতল নিয়ে ওই যে মুছে যাচ্ছে। বড় শখের জিনিস এটা ওর, এটাতেই ব্যস্ত এখন। তো সাফ সাফাই হলো? হ্যাঁ মোটামুটি একটা করেছি আপাতত, যতটুকু করার। বাকিটা একটু ভালো জল দিয়ে করতে পারলে আর খুব ভালো হতো। হ্যাঁ, তো চলো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি, দেখা হচ্ছে অন্য আরেকটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।